সম্মানিত কার্যনির্বাহী সদস্য, এই উৎসব যদি কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, কোনো প্রতিষ্ঠান, রাষ্ট্র বা কোনো আন্তর্জাতিক এন্টিটি ক্ষতিগ্রস্ত হয় আপনার কন্টেন্ট দিয়ে, তাহলে অবশ্যই এটা আইনের ব্যর্থ হয়ে পড়বে। আজিজুল হক প্রস্তুত থাকবেন। আজিজুল হক। এই আমার সাথে আরেক বাপ্পি ওয়ান বাপ্পি টু। আজকে হচ্ছে আমাদের এই 26 নং ওয়ার্ডে এই বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার শেষ দিন, এবং এখানে একটা অ্যাওয়ার্ডের অনুষ্ঠান করেছে। নতুন ইউটিউবারদের একটা অ্যাওয়ার্ড দিবে, সম্ভাবনাতে প্রদান করা হবে। কিছুক্ষণের মধ্যে প্রোগ্রাম শুরু হবে এবং আজকে এখানে কনসার্টও আছে। চলো দেখতে থাকি, দেখি আমি অ্যাওয়ার্ডে পার্টিসিপেট করার জন্য নাম দিয়েছি, অ্যাওয়ার্ড পাই কিনা। সবাই দোয়া করো, দেখতে থাকো ভিডিওটা। ওই যে পিছিয়ে হচ্ছে আমাদের মঞ্চ রেডি, কিছুক্ষণ পরেই আমাদের হচ্ছে প্রোগ্রাম শুরু হবে। আচ্ছা, মেলার শেষ দিনের চলছে আজকে বিকেলবেলা। মেলাটা হচ্ছে সন্ধ্যার সময় বেশি জমে, এখন বিকেলবেলা তো মোটামুটি চলতেছে। এই যে নাগরদোলা এগুলো এখন বন্ধ, মোটামুটি সন্ধ্যার পরে কাস্টমার বেশি থাকে, তাই আজকে শেষ দিন। প্রায় 20 দিন যাবত এই বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চললো আজিমপুর 27 নম্বর মাঠে। স্মার্ট ইউটিউবারদের অ্যাওয়ার্ডের স্টেজ। কার্যনির্বাহী সংসদের সম্মানিত কার্যনির্বাহী সদস্য, সাবেক নেত্রী। এখানে ভিডিও হচ্ছে বিস্কিট দৌড় বাচ্চাদের জন্য। কিছুক্ষণের মধ্যে বিস্কিট দৌড় শুরু হবে। এখানে সব পার্টিসিপেট বাচ্চারা রেডি, কিছুক্ষণের মধ্যেই তারা সব চলে আসবে। যারা সম্মানিত উদ্যোগীরা রয়েছে, যারা এই অনুষ্ঠান তথা ঐতিহ্য অ্যাওয়ার্ড তুলে দেওয়া হবে। আমরা দেখতে পাচ্ছি বালিশরা, আমরা আমাদের বক্তব্য বন্ধ করবো। যে আউট হবে সে চলে যাবে, সে চেয়ারটা ছেড়ে দেবে। যে আউট হবে সে চেয়ারটা ছেড়ে দেবে। যিনি আউট হয়েছেন তিনি বের হয়ে যান। জয় বাংলা, বাংলা জয়, জয় বাংলা, বাংলা জয়, জয় বাংলা, বাংলা জয়। এবং আপনারা আজকে দর্শনীয় বিলম্বাসিক প্রতিযোগিতা অংশ নিয়েছে, আমরা দেখতে পাচ্ছি।
আচ্ছা, এই যে মানুষের ভিড়টা একটু আউট 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 মজবীয় শুভেচ্ছা আমাদের মাঝে এইমাত্র উপস্থিত হয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ মাননীয় উপ পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ জাফর হোসেন স্যার। উপস্থিত হয়েছেন আমাদের লালবাগ থানার মাননীয় ওসি মহোদয় জনাব MM মোর্শেদ স্যার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথিকে ফুল দিয়ে যারা বরণ করবেন, আমি নামগুলো বলছি, তারা দয়া করে মঞ্চে উপস্থিত হন। হ্যালো, ফাতেমা মাগরিব যেটা বলি আমরা, সেটা আসন্ন 2-1 মিনিট পরেই হয়তো আমাদের মাগরিবের আজান হবে। তো সেখানে স্বাভাবিকভাবেই বিরতি ঘটবে, আমরা নামাজে যাব। তারপরেও আমার অন্য কিছু কাজ থাকার কারণে আসতে দেরি হলো, আপনাদের অনেক অপেক্ষা ইতিমধ্যে করতে হলো। আবার যদি আমরা এই মাগরিবের আজানের জন্য ওয়েট করি, আবার হয়তো আপনাদের অপেক্ষা থাকতে হবে। তো আমি ক্ষমা চেয়ে নিচ্ছি দেরি হওয়ার জন্য, এবং এই ক্রান্তিকালীন সময় অর্থাৎ আজানের মাঝে অল্প 2-1 মিনিটের মধ্যে আবার দাঁড়ানোর জন্য। তারপরও কিছু মানুষ অবশ্য আমার অফিসে বসে আছে, তারাও 3-4 ঘন্টা ধরে, এই জন্য চলে যেতে হবে। তো আমি ধন্যবাদ জানাচ্ছি। বিদ্বেষী, সেটার মধ্যে ধর্ম বিদ্বেষ আছে, রাষ্ট্রের বিদ্বেষ আছে, জাতির বিদ্বেষ আছে, বিভিন্ন অর্থাৎ জাতি ধর্ম বর্ণ বিদ্বেষের যে বিদ্বেষ ছড়ানো সেটাও আছে। তো সেটা যেন কেউ না করতে পারে, আমাদের রাষ্ট্র আইন, আন্তর্জাতিক আইন, সব আইনেই এই যে বিদ্বেষ ছড়ায় যেগুলো, বিদ্বেষমূলক যেগুলো, সেগুলোকে অবশ্যই রাষ্ট্রের যে আইন আছে তার আওতায় আসতে হবে, এবং সেই রাষ্ট্রীয় আইনি কাঠামোর মধ্যে তাকে পানিশ হতে হবে। কিন্তু ভালো কাজ করলে তার জন্য আবার সম্মানিত হবে। তো সে আজকে যারা ভালো কাজ করেছে তাদের মধ্যে 20 জনকে সিলেক্ট করা হয়েছে, এবং তাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা, তাদেরকে উৎসাহিত করার জন্য। এটা একদিকে যেমন আপনার সুন্দরই করছে, আবার প্রতীকী অর্থে এর মধ্যে অনেক কিছু আছে যা অন্যদেরকে ভালো পথে, ভালো কাজে অনুপ্রাণিত করবে এবং চলতে সহায়তা করবে। তো এটা আমি প্রথম 2 জনকে আমি সাইবার নিয়ে কাজ করি, অলমোস্ট প্রায় 10 ইয়ার্স হবে আমি এখানে কাজ করছি সাইবার ক্রাইম নিয়ে। আমার অফিসটা হচ্ছে ডিবি অফিসে, সেখানে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সনেশনাল ক্রাইম ইউনিটের অধীনেই সাইবার ক্রাইম নিয়ে আমরা কাজ করছি। তো অনেকেই জানবেন হয়তো যে আমরা জঙ্গিবাদ দমনে বা উগ্রবাদ দমনে আমাদের ইউনিটটা বেশ সফল হয়েছে, এবং পাশাপাশি সাইবার অপরাধ দমনেও আমরা কাজ করছি। যেহেতু আমি কাজ করছি, এখানে সফল হয়েছে কিনা তা বলবো না, তবে আমি চেষ্টা করছি বা আমরা চেষ্টা করছি সবাই একটা টিম ওয়ার্কের মাধ্যমে যে সাইবার অপরাধটাকে মিনিমাম পর্যায়ে রাখা। তো সেই প্রয়াসের অংশ হিসেবে এখানে আসা, আমি মনে করি যে এমন একটা ক্রাউড, একটা লাভলি ক্রাউড, এখানে সেই ক্রাউডের সাথে কথা বলা বা সেখানে মতবিনিময় করা বা তাদেরকে কিছু বলতে পারা বা তাদের কাছ থেকে ফিডব্যাক নেওয়াটা আমার ইউনিটের জন্য একটা ভালো কিছু, এবং সেখান থেকে ভালো কিছু নিয়েই হয়তো আমার ইউনিট সামনের দিনের ভালো প্ল্যানও করতে পারে। আমি ধন্যবাদ জানাই আজকে এখানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, অত্র এখানকার কাউন্সিলর মহোদয়
এবং এখানকার অফিসার ইনচার্জ মহোদয় এবং যারা এখানে আরও আছেন, আমাদের একজন নারী নেত্রী আছেন, এখানে রানা ভাই আছেন, আমার বন্ধু রাজু আছে এবং আমার বন্ধু সামনে তৌহিদ। আমরা একসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি সুদীর্ঘ 22-23 বছর আগের কথা, তখন থেকে আমরা একসাথে আছি এখনও। তো যাই হোক, তো আমরা সবাই মিলে আমরা যেটা বলতে চাই যে সাইবার রেজিলিয়েন্ট বাংলাদেশ তৈরি করার জন্য আমরা কাজ করছি। আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন যে বর্তমানে সরকারের বিভিন্ন ইউনিটগুলো আমাদের ইন্টারনেট অবকাঠামোর জন্য কাজ করছে। স্পেশালি আমি বলবো যে আইসিটি ডিভিশন, বিটিআরসি, টেলিকম মিনিস্ট্রি, A2I। এখন আমি এটা বলি বা সবসময় আমি এটা দৃঢ়তার সাথেই বলি যে আমাদের বাংলাদেশে প্রায় প্রত্যেকটা থানাতেই ফাইবার অপটিক কেবল গিয়েছে। ইন্টারনেটের যে ব্যাকবোন বলি আমরা, সেটা গিয়েছে। তার মানে আমাদের দেশে আইটির ব্যাকবোন রেডি এবং আইটি এনেবলড সার্ভিসগুলো অ্যাট লার্জ অ্যাক্রস দ্য কান্ট্রিজ। এবং সে কারণে আমরা অনেক মানুষ, অসংখ্য মানুষ, এখন আমি যদি বলি পরিসংখ্যান থেকে বলি, 7 কোটি মানুষ, বাংলাদেশে 7 কোটি মানুষ তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলো ব্যবহার করে। তার মধ্যে এখানে ইউটিউবাররা আছে, তাদের কন্টেন্টও সেখানে অবদান রাখে এবং সেই কন্টেন্টগুলো আমরা দেখি। আমাদের প্রায় 12 কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করি আমরা বাংলাদেশে, 16 কোটি মানুষ আমরা মোবাইল সাবস্ক্রাইবার। তো এই পরিসংখ্যানটা সিম্পলি মিন করে যে আমাদের প্রযুক্তি সক্ষমতাটা অনেক দূরে নিয়ে গিয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে 2008 সালের 12 ডিসেম্বর, যে তখন উনি বিরোধী দলে ছিলেন, তখন উনি প্রধানমন্ত্রী হননি, তখন উনি 12 ডিসেম্বর ডিজিটাল বাংলাদেশের যে একটা স্লোগান তৈরি করেছিলেন, গত এক যুগে এই স্লোগানটা এখন একটা মহিরুহ হয়ে গেছে। আমি বা আপনারা, আমরা সবাই বা বাংলাদেশ থেকে বাইরে যারা আছে সবাই আমরা দেখতে পাই দৃশ্যমান এটা, যে আমাদের দেশে প্রযুক্তির উন্নয়নটা কতটা হয়েছে। প্রযুক্তি উন্নয়ন হয়েছে বলে আজকে আমরা এরকম লালবাগের মতো জায়গায়, যেখানে আমাদের এখানকার কমিশনার মহোদয়, তার মাথায় এই চিন্তাটা এসছে যে এখানে ইউটিউবারদেরকে সম্মানিত করতে হবে বা ইউটিউবারদের প্রমোট করতে হবে। এই যে সেন্স অফ, আমি বলবো যে একজনকে প্রেইজ করা বা একটা গ্রুপকে তুলে ধরা, সেই সেন্সটা তৈরি হয়েছে। এর পিছনে কারণ যে আমাদের প্রযুক্তি সক্ষমতা হয়েছে এবং মানবিক উন্নয়নটা আমাদের বৃদ্ধি পেয়েছে। তো মাননীয় প্রধানমন্ত্রী এখানেই থেমে নেই, উনি তার যে স্লোগান ডিজিটাল বাংলাদেশ, এটাকে রূপান্তর করে উনি আমাদের মিশন 2031, 2041 সেই রূপকল্পকে বাস্তবায়ন করার জন্য এখন বলছি আমরা স্মার্ট বাংলাদেশ। স্মার্ট বাংলাদেশের আমরা 4টা কম্পোনেন্ট নিয়ে কাজ করছি। 4টা কম্পোনেন্ট মধ্যে একটা হলো স্মার্ট সিটিজেন। এই আপনারা বসে আছেন এখানে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালস একটা কম্পোনেন্ট, একটা এন্টিটিস অফ ডেভেলপিং দ্য স্মার্ট বাংলাদেশ। এবং আবার বলা হয়েছে স্মার্ট সোসাইটি, প্রত্যেকটা মানুষ এবং সমাজের প্রত্যেকটা অংশ, ইন্টারনেট ইটসেলফ, ইউটিউবার ইটসেলফ, ইউটিউবের কন্টেন্ট ইটসেলফ, সবগুলো মিলিয়ে একটা আমাদের স্মার্ট সোসাইটি। আর সবাই যখন আমরা একসাথে কাজ করব, এই কাজগুলোকে সমন্বয় করবে এবং কাজগুলোকে ম্যানেজমেন্ট করবে হচ্ছে স্মার্ট গভর্নেন্স হতে পারে সরকার গভর্নেন্স, বেসরকারি গভর্নেন্স। তো প্রাইভেট পাবলিক পার্টনারশিপের মধ্য দিয়ে আমরা এই মানুষগুলোকে নিয়ে স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি, স্মার্ট গভর্নেন্স, এখান থেকে আমাদের লক্ষ্য একটা স্মার্ট ইকোনমি আমরা চাই। আমরা 2041 সালের মধ্যে বাংলাদেশকে সেই পর্যায়ে নিতে চাই যে স্মার্ট ইকোনমি। সেই স্মার্ট ইকোনমি ডেভেলপ করার জন্য আমরা সবাই কাজ করছি এবং সেই কাজের জন্য আপনারা সবাই করছেন, আমরা করছি। আজকে যে ইউটিউবার, এখানে 25 ইউটিউবার যারা পুরস্কার পেয়েছে বা তাছাড়াও যারা কাজ করছে ইন্টারনেট কন্টেন্ট ডেভেলপ করার জন্য, আমি মনে করি যে বাংলাদেশের এখন যে রিজার্ভটা হয়েছে, আমাদের এখন $31 বিলিয়ন এখন এই মুহূর্তে রিজার্ভ। এই রিজার্ভের অনেক অংশেই আমাদের ইউটিউবার এবং ফেসবুকের যারা আছে তারা নিয়ে আসছে, তারা একদম টাটকা ডলার নিয়ে আসছে, যেটা আমাদের রিজার্ভে যুক্ত হচ্ছে এবং একদম বৈধ পথে আসছে, তারা ব্যাংকের মাধ্যমে নিয়ে আসছে। আমি যারা যে ইউটিউবাররা বিদেশ থেকে যে ফরেন রেমিটেন্স নিয়ে আসছে, তাদের জন্য একটু সবাইকে বলবো এটা তাড়িয়ে দেওয়ার জন্য, সবাইকে আহ্বান জানাবো তাদের জন্য। তো হ্যাঁ, রেমিটেন্স আসছে, আমরা খুশি হচ্ছি। তবে হ্যাঁ, এটাও বলতে চাই যে আমরা কোনো বাজে কন্টেন্ট ছড়িয়ে রেমিটেন্স আসুক তাও চাই না। অর্থনৈতিক উন্নয়ন চাই, কিন্তু মানবিক উন্নয়নটা সবার আগে। আর মানবিক উন্নয়নটা ঠিক রাখতে গেলে আমাদের ভালো ভালো কন্টেন্ট উপহার দিতে হবে। আর ভালো ভালো কন্টেন্ট উপহার দেয় বলেই আজকে মানিক বা এখানকার আমাদের যে কাউন্সিলর মহোদয় বা এখানকার যে এস্টাবলিশমেন্ট, সাথে ওসি সাহেব, তারা সমন্বয় করে যে এখানে পুরস্কার দেওয়ার চেষ্টা করেছে 25 ইউটিউবারকে। সেটাই তার একটা প্রয়াস যে আমরা ভালো কাজকে আমরা প্রমোট করতে চাই। তো আমি যেহেতু সাইবার ক্রাইম নিয়ে কাজ করি, তো এখানে আমি কিছু লয়ের কথা বলবো। আমরা জানি যে আমাদের আইসিটি অ্যাক্ট রয়েছে, আমাদের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট রয়েছে, পর্নোগ্রাফি কন্ট্রোল অ্যাক্ট রয়েছে।
এই অ্যাডগুলো একটু যারা আপনারা ইউটিউবার একটু মাথায় রাখবেন যে আপনি ভুল করে বা খেয়ালিপনাভাবে একটা কন্টেন্ট বানালেন, যে কন্টেন্টটা ল অফ দ্য ল্যান্ড বাড়িত করেছে বা কোনোভাবে আপনি আইন ভঙ্গ করেছেন, তাহলে হবে কি আপনার একটা মামলা হয়ে যাবে। যদি কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, কোনো প্রতিষ্ঠান, রাষ্ট্র বা কোনো আন্তর্জাতিক এন্টিটি ক্ষতিগ্রস্ত হয় আপনার কন্টেন্ট দিয়ে, তাহলে অবশ্যই এটা আইনের ব্যত্যয় ঘটবে। এবং একবার যদি আমি বলি, যারা এখানে ইয়াংস্টার্স রয়েছে, একবার পুলিশের খাতায় নাম উঠলে বিসিএস পরীক্ষা থেকে গভর্নমেন্ট জবগুলো অথবা পুলিশ ক্লিয়ারেন্স বা পাসপোর্ট তৈরি করা, সবখানে আপনাকে মারাত্মক হ্যাসেলের সম্মুখীন হতে হবে। খুব সাবধান হয়ে কন্টেন্ট তৈরি করতে হবে। কোনো কন্টেন্ট যদি কাউকে আঘাত করে, অবশ্যই না। একটা কথা আমি প্রায়শই বলি যে আপনার লিবার্টি, আপনার স্বাধীনতা আপনি এনজয় করবেন। এটা কেমন টাইপের, যে আমি এখানে আছি, আমি স্বাধীন টু সুইং মাই হ্যান্ডস, আমার হাত আমি এপাশে দিতে স্বাধীন, বাট আই ক্যান নট সুইং মাই হ্যান্ডস আপ টু হিজ নোজ। এটা হলো আমার লিবার্টির বাইরের কথা। তার মানে আপনার জুরিডিকশনে আপনি যা ইচ্ছে তাই করেন, নোবডি বদার্স, বাট আপনি এমন কিছু করতে পারবেন না যাতে অন্যের অধিকার, অন্যের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে, অন্যকে ছোট করে। সো অনেকেই বলে থাকে যে সাংবাদিকতার কথা বলে, ইউটিউবের কথা বলে থাকে যে আমরা সমালোচনা করতে চাই। ইউ হ্যাভ অল দ্য লিবার্টিস টু ডু দ্যাট, বাট মাথায় রাখতে হবে এটা যে আমার সমালোচনা করার কারণে যদি কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয় এবং যদি মিথ্যা হয়, তাহলে এটা ঘৃণ্য অপরাধ এবং ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের 25 ধারা মোতাবেক এবং 29 ধারা মোতাবেক শাস্তিযোগ্য অপরাধ, 3 বছরের জেল, 3 লাখ টাকা জরিমানা। সো একটু কেয়ারফুল থাকতে হবে যে আমি এমন কিছু করব না, মিথ্যা তথ্য, প্রোপাগান্ডা অথবা অসত্য কিছু ফেব্রিকেটেড ইনফরমেশন যা প্রকাশ করে যাতে আমাদের সামাজিক, আমার একটু আগে আমার সম্মানিত ডিসি স্যার বলে গেছেন, ওসি মহোদয়, এখানকার সবার জনপ্রিয় ওসি মহোদয়, উনি মোর্শেদ সাহেব উনি বলেছেন, এবং আমার বন্ধুবর এখানকার কাউন্সিলর উনি বলেছেন, এবং আপাত একদম রাজনৈতিক প্রেক্ষাপট থেকে সব বর্ণনা করেছেন। তো সব দিক থেকে বললে একই কথা বারবার বলা হয় যে আমাদের যে সামাজিক সংযুক্তি, বাংলাদেশের মানুষের মধ্যে যে সোশ্যাল হারমোনি এবং আমাদের মধ্যে ধর্মীয় সম্প্রীতি, সাম্প্রদায়িকতার কোনো স্থান এখানে নেই। তো যারা অনেকেই আছে ইউটিউব বা ফেসবুক বা অন্য ইন্টারনেটের মাধ্যমে এসব বাজে কিছু ছড়া চায়, তাদেরকে আমরা প্রতিহত করতে চাই। আইনগতভাবে করবো, আইন তো পরে, বাট যেহেতু আমি বলে দিচ্ছি সোশ্যাল গ্যাদারিং, সোশ্যাল ক্রাউড, লাভলি ক্রাউড ইন ফ্রন্ট অফ মি, এই ক্রাউডটা কখনো বিশ্বাস করে না যে বাংলাদেশ একটা সাম্প্রদায়িক রাষ্ট্র। অতএব সামাজিক রেসপন্স ইম্পর্ট্যান্ট। সামাজিক রেসপন্সের মাধ্যমে আমরা যে আমাদের সে মহান মুক্তিযুদ্ধের যে আমাদের মূল আদর্শ, বাংলাদেশ একটা সেকুলার কান্ট্রি হবে যেখানে সবাই ভালোভাবে বাস করবে এবং সবাই মিলে আমরা উন্নত সমৃদ্ধ বাংলাদেশ তৈরি করব। আমি নেতিবাচক কথা বলতে চাই না, একবার আমি হিন্টস দিয়েছি, যা করব, যা আপনার বিবেককে তাড়িত করবে যে আমি এটা করলাম, এতে যদি কেউ কষ্ট পাবে কি না, এই সেন্সটা যদি মাথায় একবার কাজ করে, তাহলে ভাববেন যে সেটাই ক্রাইম বা সেটাই ক্রাইমকে উৎসাহিত করতে পারে। আমি আইনের ধারা বলবো না, আই এম নট এ পুলিশ অফিসার হিয়ার। আমি এখানে এসেছি আপনার মানুষ হয়ে, আপনার বিবেককে বলতে যে যেটা মনে হবে আপনার বিবেকের কারণে এটা ঠিক না, সেটাই ঠিক না, সেটাই আইনে ঠিক না। সবাইকে আবার ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। মানে তাদের আমি এই কারণে নিয়েছি, হঠাৎ করে আমি দেখলাম ইউটিউবার যারা থাকে, যাদের ইউটিউব চ্যানেলগুলো আছে, এবং সেইখান থেকে কিন্তু আজকে ছোট ছোট বাচ্চারা অনেক কিছু ফাট করে ইউটিউবে ঢুকে গান দেখে, বিভিন্ন প্রোগ্রাম দেখে, শিক্ষণীয় অনেক জিনিস আছে। আবার ইউটিউবে যেগুলো আমাদের ক্ষতিকারক সেই জিনিসগুলো আছে। কিন্তু আমি মনে করি বাংলাদেশের এই বাংলাদেশ জাতির জনক বঙ্গবন্ধুর কারণে আমরা এই বাংলা পেয়েছি, মানচিত্র পেয়েছি, দেশ পেয়েছি। আজকে তারই কন্যা যন্ত্রের শেখ হাসিনার কারণে আজকে আমরা স্মার্ট বাংলাদেশ পাচ্ছি, এবং ইতিমধ্যে ডিজিটাল বাংলাদেশ রূপান্তরিত হয়ে আগামীতে আমরা স্মার্ট বাংলাদেশে চলে গেছি অলরেডি। এখন সেই স্মার্ট বাংলাদেশের উপকার প্রধানমন্ত্রী জন্ত্রী শেখ হাসিনা। আর স্মার্ট ইউটিউব অ্যাওয়ার্ড কিন্তু আমি 2023 সাল আপনাদেরকে, যারা আমাদের এইখানে অ্যাপ্লাই করেছিলেন তাদেরকে আমরা 25 জনকে আজকে আমরা সম্মাননা দেব। আর বিশেষ করে এই কারণে আমি বলেছি, কারণ ইউটিউবদের কাছে যারা চ্যানেলগুলো চালায় তাদের কাছে শেখার অনেক কিছু আছে। আমি মানে যাতে এমন কিছু না হয় আপনাদের চ্যানেলের মাধ্যমে একটা ছেলে, বাচ্চা, একটি মেয়ে, একটি পরিবার যাতে ক্ষতিগ্রস্ত না হয়, যার জন্য কিন্তু আপনাদের যে কোনো একটি সংবাদ প্রকাশের মাধ্যমে একটা মিথ্যা তথ্য যদি কেউ করে, তার মাধ্যমে কিন্তু এই পরিবারটা ধ্বংস হয়ে যায়। পরবর্তীতে সে সরি বললে কিন্তু লাভ নেই। যার জন্য বলবো, যে কোনো জিনিস যখনই কেউ প্রচার করে তার সঠিক যাচাই করে, কারণ আপনার কলম দ্বারা
যাতে কেউ ক্ষতিগ্রস্ত না হয়, আপনার হাত দ্বারা যারা কোনো ক্ষতিগ্রস্ত না হয়। আর এই ইউটিউব চ্যানেলটা ছড়িয়ে পড়ে বিশ্বের প্রত্যেকটি জায়গায়, মানুষের হাতের নাগালে মোবাইলে স্মার্ট মোবাইল হাতে নিয়ে আমরা ফেসবুকে চলে যাই, ইউটিউবে চলে যাই, সাথে সাথে একটি খবর কন্টেন্ট চলে আসে। তাই আপনাদের বিভিন্ন কন্টেন্ট তৈরি করে কিন্তু আপনারা ছেড়ে দেন ইউটিউবে, যাতে এমনভাবে কেউ ক্ষতিগ্রস্ত না হয়। এর জন্য আমি তাদেরকে উৎসাহ দেওয়া যাতে ভালো সংবাদটা প্রকাশ করে, এবং যেটার মাধ্যমে যাতে মানুষ ভালো জিনিসটা পায়, আমার ছেলেটা যাতে ভালো জিনিসটা শিখতে পারে, আমার মেয়ে যে ভালো জিনিসটা শিখতে পারে। এবং আজকাল দেখবেন কোরআন থেকে শুরু করে সব কিছু কিন্তু ইউটিউবে আছে, এখন আর ভয় লাগে না, আপনি ইউটিউবের মধ্যে ঢুকলেই চ্যানেলে পাওয়া যায় অনেক কিছু। যাই হোক, আমি আর কিছু বলবো না, আমি শুধু বলবো আমি এই বঙ্গবন্ধু মঞ্চ উৎসবটি করেছি প্রতি বছরই, কিন্তু আমরা এখানে আমাদের সম্মানিত এডিসি মহোদয় আছেন এবং লালবাগ থানার ওসি মহোদয় আছেন এবং সবাইকে বলি এই উৎসবটি কিন্তু বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আমি করি। 2015 সালে আমরা শুরু করেছি আমি আর রানা, এবং প্রথম উদ্বোধন করেছিলেন আমাদের ঢাকা ইউনিভার্সিটির বিসি স্যার আরিফিন স্যার। সেই আজিমপুর লেডিস ক্লাবে আমরা ক্ষুদ্র পরিসর শুরু করেছিলাম। আজকে 2023 সাল, আমি কিন্তু 7 বছর ধরে চালাচ্ছি। এবং আমাদের যখন 2018 সালে আমাদের মাননীয় স্পিকার শিরিন শারমিন চৌধুরী আপাকেও কিন্তু আমি প্রধান অতিথি করে নিয়ে আসছিলাম, কারণ বঙ্গবন্ধু মজিব উৎসবটি তার জন্মদিন 17 মার্চ, এই দিনটি যাতে আমরা সবাই একত্রে পালন করতে পারি। এর জন্য কিন্তু আমি স্কুলের বাচ্চাদেরকে ক্লাস 2 থেকে শুরু করে মেট্রিক ইন্টার পর্যন্ত আমি মজিব কোড ফ্রি বিতরণ করেছি আমরা, এবং সেটা প্রায় 7 বছরে আমি প্রায় 9000 মজিব কোড আমরা বিতরণ করেছি। এবং এইটা প্রত্যেক স্কুল কলেজে প্রতি বছরই আমরা 700, 800, 1000, 1200 মজিব কোড বিতরণ করি, যাতে বলি এক মজিব রূপান্তরে লক্ষ মজিব ঘরে ঘরে। আর যখনই আমি মজিব কোডটি পড়া থাকবো, আমি কখনো ইতিহাস বিকৃতি এবং যুদ্ধবন্দির পক্ষে আমি কথা বলতে পারবো না। আমার পিছনে যখন বঙ্গবন্ধুর ছবি থাকবে, আর যখন সে একজন অফিসার হবে, সে যখন তার মজিব কোডটা একদিন হলে পড়েছে, সে চিন্তা করবে না আমি অন্যায় কাজ করতে পারবো না। এটা কিন্তু আমার চিন্তাধারা। যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী নির্বাচনে যাতে আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সুস্থ নির্বাচন আপনাদের, আমি চাই এই চ্যানেলগুলো যারা আছেন ভালো কাজগুলো যাতে প্রকাশ করা হয়, কারণ আগামী নির্বাচনে আমাদের নির্বাচন আসতে যাচ্ছে। সেই নির্বাচনে যে শেখ হাসিনা উন্নয়ন করেছে, আমাদের প্রশাসন ভালো কাজ করেছে, আমাদের এলাকায় উন্নয়ন করেছে, এইসব কথা কিন্তু আপনাদের তুলে ধরা উচিত আমি বলবো, কারণ আপনাদের ধারায় কিন্তু অনেক কিছু প্রচার মাধ্যম এবং মানুষের কাছে পৌঁছে যায় সেকেন্ডের মাধ্যমে। তেমনি করে আমাদের মাননীয় মেয়র ব্যারিস্টার শেখ ফজলুল তাপস ভাইয়ের নেতৃত্বে আমরা উন্নয়নের দ্বারা অব্যাহত রাখছি, এবং তার নেতৃত্বে যেন আমরা সেই কাজগুলো আরও করতে পারি এই প্রত্যাশা ব্যক্ত করে আজকে আপনাদের কাছে থেকে বিদায় নিচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শুরু হয়েছে, এখন ডাকতেছে একজন করে। সাতজনে পড়ে না, 7-8 জনে পড়ে ডাকুক না, সিরিয়ালে রাজু ভাই, সিরিয়ালে রাজু ভাই ডাকুক। এটা কার এই যে ডান্ডিরা আমরা করতালির মাধ্যমে স্বাগত জানাই। আবির রায়হান, এমডি আজিজুল হক 901, সুলতান মির্জা ব্লক, আনিসুর রহিম, আরিশা রুহি আরমন মমস ব্লক। প্রস্তুত থাকবেন তানভীর বাপ্পি ব্লক। তানভীর বাপ্পির পরে প্রস্তুত থাকবেন আজিজুল এমডি আব্দুল আজিজ। এবার দিচ্ছেন তানভীর বাপ্পি ব্লক। চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়েশা রহমান রাইহা,
তুমি রেডি থাকো। আজিজুল হক, প্রস্তুত থাকবেন আজিজুল হক। স্যার আব্দুল আজিজ, আব্দুল আজিজ, আব্দুল আজিজ কি আছেন? দাঁড়ান। ফ্রিডম বিডি, সরি ফুড আইটেমস বিডি। IBN 24 অফিসিয়াল, প্রস্তুত থাকবেন IBN 24 অফিসিয়াল। যাচ্ছে আজমাইন মাহতাব। IBN 24 অফিসিয়াল, প্রস্তুত থাকবেন IBN 24 অফিসিয়াল। পারফেক্ট নিউজ, পারফেক্ট নিউজ আছেন? দ্য ন্যাশনাল জার্নাল, দ্য ন্যাশনাল জার্নাল। আফিয়া ফাহমিদাকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করছে। মাইমুনাকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করছে। সুন্দর একটা কথা বলে দাও না, তুই বলো। সবাইকে ধন্যবাদ, এই অ্যাওয়ার্ডটা পাইলাম। আর ধন্যবাদ অনেক যে 26 নম্বর ওয়ার্ড কাউন্সিলরকে এবং উদ্বোধন বুদ্ধি, যেটা যে নিয়ে একটা নতুন প্ল্যাটফর্ম করেছে। এই জন্য হচ্ছে বাইকে লিমিটেড অনার বান্দাবালি রাজু স্যারকেও ধন্যবাদ। রাজু স্যার এই থেকেই আমার মালিক ভাই এই প্রচেষ্টার মাধ্যমে আমাদেরকে এই সম্মানিত করেছে। চেষ্টা করবো নতুন নতুন ভিডিও দিতে এবং চেষ্টা করবো সবসময়ই হচ্ছে আপনাদের ভালো ভালো কিছু দেওয়ার জন্য। আপনারা সবাই সাপোর্ট করবেন এবং সবাই পারলে সাবস্ক্রাইব করে দিয়ে। আল্লাহ হাফেজ, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আর এটা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় গ্যালারি ছিল এই মেলার ভিতরে, বঙ্গবন্ধু স্টোর। এটা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় স্টোর ছিল। আল্লাহ হাফেজ।